আমরা বিভিন্ন সময়ে আন্দোলনের কাজে গেলে একটা প্রশ্নের সম্মুখীন হই, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তা হচ্ছে, আমরা বিশ্বাস করি হিজবুত তাওহীদের বিজয় অবশ্যম্ভাবী, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটা মহান পবিত্র মুজিজার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা আধ্যাত্মিকভাবে আমরা বিশ্বাস করি এবং আপনার কথা, আমাদের সমস্ত কার্যক্রম, সব কিছু থেকে এটা আমরা বিশ্বাস করি যে হিজবুত তাওহীদ দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় সম্ভব এবং সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে। কিন্তু এই বিশ্বাসে তো আন্দোলনের বাহিরে যারা আছেন, এই বিশ্বাসে তো তারা বলিয়ান না, তারা তো এই মুজিজার কথা তো তারা বিশ্বাস করে না। তাদের একটাই কথা, তোমরা যে সেই 1400 বছর আগের উদাহরণ টেনে 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 বলছো তোমরা সমগ্র পৃথিবীতে এই ইসলাম প্রতিষ্ঠা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে, যেখানে সমগ্র বিশ্বে পশ্চিমা সভ্যতার জয় জয়কার, মানুষ এখন শান্তির জন্য মানে জান্নাত প্রয়োজন হয় না, এই পৃথিবীতে তারা জান্নাত বিনির্মাণ করেছে, সেখানে তোমরা ক্ষুদ্র একটি দল হয়ে কি করতে পারবে? তোমরা যে এই যে দিন রাত খেটে মরছো বিনা পারিশ্রমিকে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তোমরা কোনো কিছুরই পরোয়া করো না। আসলে এর সন্তোষজনক উত্তর আমরা কি দেব তাদেরকে? কিভাবে আসলে তাদেরকে আমরা বিশ্বাস করাবো? না, বিশ্বাসের ব্যাপারটা যার যার মনের ব্যাপার। আজকে সারা বিশ্বময় একটা বিশ্বাসহীন একটা সভ্যতা চলছে। আপনি জানেন এই যে সভ্যতাটা, এই সভ্যতাটার নাম আমাদের ইমামুজ্জামান যেটা বলেছেন, এক কথায় ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা, জুডিও খ্রিস্টান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন। এই সভ্যতা আজ থেকে কয়েক শতাব্দী আগে ইউরোপে এই সভ্যতার জন্ম হয়েছে। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে আনুষ্ঠানিকভাবে তারা যখন বসে সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে ধর্মের কোনো কথা চলবে না, ধর্মের কোনো কথা থাকবে না, ধর্মগ্রন্থের কোনো প্রাধান্য থাকবে না, মানুষ পার্লামেন্টে বসে আইন রচনা করবে, অর্থাৎ এখন থেকে মানুষের আইন বিধান দিয়ে মানুষের রাজনৈতিক অর্থনৈতিক জীবন চলবে। তখন থেকে একটা বস্তুবাদী, একটা ধর্মহীন, একটা ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন সারা বিশ্বকে আপ্লুত করেছে। এখানে পরকালকে বিশ্বাস করছে না, আল্লাহকে বিশ্বাস করছে না, এখানে ঈশ্বর, গড, এলি তাকে বিশ্বাস করছে না, তারপরে অবতার, নবী, রাসূল, মেসেঞ্জার ইত্যাদি বিশ্বাস করে না। এরকম মানুষ সারা ওয়ার্ল্ডে কোটি 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 কোটি। কাজেই বিশ্বাসের যে জায়গাটা, সেখানে আপনি কাউকে জোর করে বিশ্বাস করাতে পারবেন না। তাদের কাছে এখন এক সময় মানুষ অসুখে বিসুখে পড়লে আল্লাহর কাছে দোয়া করত, ঈশ্বরের কাছে, যে আমাকে অসুখ থেকে ভালো করে দাও। এখন ঈশ্বরের কাছে দোয়ার প্রয়োজন হয় না, এখন দৌড়ে চলে যাচ্ছে, প্যাথোলজিক্যাল টেস্ট করাচ্ছে, বিভিন্নভাবে তারা মেডিকেল সায়েন্সকে কাজে লাগাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, উন্নত মানের ঔষধ আবিষ্কার হয়েছে। কাজেই ঈশ্বরের কাছে ধর্ণা দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমি শুধু একটা কথাই বললাম। তো কাজেই এখানে তারা মনে করছে যে বিজ্ঞান আবিষ্কার করে, প্রযুক্তি আবিষ্কার করে, তারা বস্তুর উপরে প্রাধান্য সৃষ্টি করে তারা ঈশ্বরের জায়গা দখল করে নিয়েছে। যেটা ঈশ্বর, আল্লাহ, ভগবান যে কাজটা করতেন সেটা এখন আমরা করছি। মানুষকে কোরআনে আল্লাহ বলেছেন বা অন্যান্য ধর্মগ্রন্থে আল্লাহ মানুষকে রিজিক দেয়, কিন্তু এখন এই সভ্যতা বলছে যত মানুষ বাড়ে কোনো অসুবিধা নেই, আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি কাজে লাগিয়ে, যেখানে 1 বিঘা জমিতে দান হতো 20 মণ, এখন সেখানে দান হচ্ছে 50 মণ, আরও বেশি করার। সেদিন আমি দেখলাম একটা প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, এক জাতের ধান চারা গাছ রোপণ করলে 5 বার ধান দিবে, 5 বার, একই ধান গাছ আপনাকে 5 বার ধান দিবে। কাজেই বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কারের পর এখন তারা মনে করছে ঈশ্বরের আর প্রয়োজন নাই, আল্লাহ ভগবানের আর প্রয়োজন নাই, এবং তারা পরকালকে বিশ্বাস করছে না। তাদের সুখ, শান্তি, আরাম, আয়েশ, ভোগ বিলাসের জন্য তারা যাবতীয় ব্যবস্থা করেছে। কিন্তু আমার প্রশ্ন এখানে, তারা কি মানব জীবনে শান্তি আনতে পেরেছে? ন্যায়, সুবিচার, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পেরেছে? মানবাধিকার রক্ষা করতে পেরেছে? পারে না। যেটা আমি এর আগের জনসভায় বলেছিলাম, বিশ্ব স্বর্গ হয়ে যাওয়ার কথা ছিল। এত প্রযুক্তি, এত শিল্প উৎপাদন, এত কৃষি উৎপাদন, এত জ্ঞান বিজ্ঞান, মানুষ চাঁদের দেশে চলে যাচ্ছে, এত চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, তাহলে বিশ্বটা স্বর্গ হয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু মানুষের সর্বদিকের অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, মানব ইতিহাসের কোনো রেকর্ড এরকম নেই যে রেকর্ড ভঙ্গ করে চলেছে এখন বর্তমান সভ্যতা। তো আমরা বলেছি মানুষ শুধু দেহ সর্বস্ব নয়, রক্ত মাংসের গড়া মানুষ নয়, মানুষের শুধু দৈহিক ভোগ, দৈহিক সুখ, আরাম, আয়েশ এটা জীবন নয়। মানুষের একটা আত্মা আছে, আত্মার খোরাক আছে, আত্মার চাহিদা আছে। এই আত্মার খোরাক, আত্মার চাহিদা, আধ্যাত্মিক সংকট সমাধানের জন্য মানুষের কাছে কোনো রাস্তা নাই, মানুষের কাছে কোনো বিধান নাই। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে আত্মিক সংকট, পারিবারিক সংকট, অর্থনৈতিক, রাজনৈতিক সংকট এবং পরকালে একটা জীবন রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে, আমাদের এই জীবনের হিসাব দিতে হবে। এই যাবতীয় সংকট সমাধানের জন্য আল্লাহ দেওয়া পথ রয়েছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এরা তো বিশ্বাস করে না, এদেরকে আমরা কিভাবে বলতে পারি? যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ বলেছেন তারা বধির, তারা শুনবে না, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, তারা আনাম বালহুম আদাল্লু উলাইকা কাল আনাম বালহুম আদাল্লু। আনাম চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। এদের পিছনে সময় শ্রম দিয়ে কোনো লাভ নাই। কিন্তু এদেরকে বলে যান, সতর্ক করে যান, সুসংবাদ দিয়ে যান, আশা দিয়ে যান। পরকালের শাস্তির কথা আল্লাহ বলেছেন, আপনি শুনিয়ে যান। পুরস্কারের ঘোষণা দিয়েছে, আপনি তাদেরকে সেটা বলুন এবং মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করে আল্লাহ দেওয়া বিধান গ্রহণ করার জন্য বলুন। যদি তারা আপনার কথা না শুনে, বিশ্বাস না করে, অনিবার্য পরিণতি তারা ধ্বংস হবে। এবং অতীতে মানব জাতি বিনাশ হয়েছে, এটা কিন্তু গল্প কাহিনী নয়, এটা অতীতে হয়েছে, আবার হবে। তো কাজেই এই অবস্থায় আপনি শুধু এটুকু করতে পারেন, এটুকু বলতে পারেন যে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার প্রকৃত রূপরেখা, প্রকৃত নকশা, প্রকৃত ইতিহাস যৌক্তিকভাবে, দালিলিকভাবে, বৈজ্ঞানিক উপায়ে, আপনার যুক্তিশীলভাবে আপনি তুলে ধরতে পারেন, আপনি তুলে ধরবেন। এবং সেই অনুকূলে, সেই আদলে, মানে আপনি যে আদর্শটা তুলে ধরছেন ইসলাম, এটার অনুকরণে আপনার চরিত্র ঠিক করবেন, আপনি নিজস্ব একটা ব্যবস্থা আপনারা কায়েম করবেন। যদি আপনি করতে পারেন, তাদের এই ভুল অসার জীবন ব্যবস্থার বিপরীত প্রকৃত জীবন ব্যবস্থা, তবে তারা হয়তো একদিন গ্রহণ করতে পারে, আর না করলে তারা বিনাশ হবে। আপনি আল্লাহর কাছে সাফ থাকবেন। এ হলো উত্তর। এর বাহিরে আপাতত উত্তর দেওয়ার টাইম নেই আজকে। কথা পরিষ্কার হলো কি না?